আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ইরাকে এসে প্রায় ১০০ প্রবাসী প্রতারিত হচ্ছে দালালের হাতে। তাদের সাথে যে কন্ট্রাক্ট ছিল সে কন্ট্রাক্ট অনুযায়ী বেতন পাচ্ছে না এবং কি এই লাস্ট ২ মাস রমজান মাস তার আগের মাস তারা কোনো বেতন পাচ্ছে না। তারা খাওয়া-দাওয়ার যে টাকা দিবার কথা সেগুলোও পাচ্ছে না, চিকিৎসাও পাচ্ছে না। আপনারা জানেন যে ইরাকের বাড়িতে যদি কোনো প্রবাসী থাকতে হয় তাদের মাসিক যে খানার টাকাটা এটা যদি না থাকে তাহলে তারা চলতে কষ্ট হয়ে যায়। প্রথমে ভিডিওটা দেখেন, তারপর আমার কিছু কথা আছে সেগুলা সবাই শুনবেন। ভিডিওটা প্রথম দেখে নেন। আসসালামু আলাইকুম। আমরা ইরাক প্রবাসী ভাই, বাংলাদেশ এম্বাসির দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রায় ১০০ জনের মতো লোক আছি এখানে। সবাই অনেকটা জিম্মি মধ্যে আছি। আমাদের সহযোগিতা করুন ভাই। আমরা এখানে মনে করেন গত ২ মাস হলে কোনো স্যালারি পাই না। আজকে কোনো দিক দিশাহারা হয়ে গেছি। সামনে একটা ঈদ, এই ঈদের সময় আমরা ফ্যামিলিতে একটা টাকাও দিতে পারি নাই। আমরা খাবার দাবারও ঠিক মতো পারি না। এখানে খাবার দাবারের খুব সমস্যা করে, থাকারও অনেকটা কষ্ট। আমরা এখানে চিকিৎসার কোনো সুযোগ সুবিধাও পাই না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আমাদের এখান থেকে উদ্ধার করেন। আমরা গত মাসে প্রায় $280 বেতন দিছে। এর আগের মাসে আপনার ২ মাসের আগের যে মাসটা, সেই মাসে আমাদের $280 বেতন দিছে। আর এই মাসে আপনার মনে করেন যে এই মাস, এরপরের মাস, ২ মাসের আমি কোনো আমরা স্যালারি পাই না। গত ২ মাস হচ্ছে আমরা কোনো স্যালারি পাই না। আমরা খুব বিপদে আছি। কেউ যদি এখান থেকে পাইলে যেতে ধরে, তাদেরকে ধরে তাদের ফোন কেড়ে নিয়ে ইয়া করা হয়। ১০-১৫ দিন তাদের ফোন দেওয়া হয় না, তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। আমরা এখানে অনেক কষ্টে আছি ভাই। আমাদের জিম্মি দশা থেকে উদ্ধার করে দেন, আমাদের পাসপোর্ট দিয়ে দেন আপনারা উদ্ধার করে, নাইলে আমাদের দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করেন ভাই। আমরা এখানে অনেকটা কষ্টে আছি ভাই। আমাদের অনেকটা এই যে বিপদে আছি, আপনারা যদি এখানে সরাসরি না আসে দেখেন তাইলে বুঝতে পারবেন না আমরা কতটা কষ্ট করি এখানে ভাই। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম ভাই, গত ২ মাস হচ্ছে আমাদের কোনো স্যালারি দেওয়া হয় না। আমাদের খাবার দাবারেরও কোনো ঠিক নাই, শুধু ডাউল খিলাই। এই রমজান মাস আপনি রোজা থেকে শুধু মনে করেন যে ডাউল খায়া আর ডিম, মাঝে মধ্যে খালি সবজি, এগুলো খায়ার জীবন বাঁচে না ভাই। ২ মাস হচ্ছে কোনো স্যালারি দেয় না। অবশেষে বুদ্ধি না ভাই, আজকে আমরা সবাই যাচ্ছি বলদিয়ার অফিসে। আমরা ২ মাস হলে মনে করেন যে কোনো স্যালারি পাচ্ছি না। আবার ২ মাস আগে যে একটা স্যালারি দিছে, ২ মাস আগে একটা স্যালারি দিছে, সেই স্যালারি আপনার $280 দিছে। $280 এরা এখন বলতেছে যে আবার ৪৫ দিনে নাকি মাস হয় এদের। আমাদের $300 বেতন দেয় ভাই, $300 বেতন দেয়। ৪৫ দিনে এরপর থেকে মাস হবি। তাহলে এইভাবে কি আমাদের একটা ফ্যামিলি চলার কথা ভাই? আমরা প্রায় ৭ লক্ষ টাকা খরচা করে আসছি। এই সবাই ঋণগ্রস্ত, দেনা দফা করে আসছি ধরেন। এখন এসে অন্তর মনে করেন যে টাকার এই বেতনও পাই না। ২-৪ টাকা দালাল যেভাবে বলছে, আশ্বাস দিছে তো মাসে ৬০-৭০ হাজার টাকা ইনকাম হবি। এখন দেখা যাচ্ছে যে ২০-২৫ হাজার টাকা ইনকাম, তাও স্যালারি পাই না। এইভাবে তো জীবন চলে না ভাই। একটু আপনারা এম্বাসির লোক ভাই, আপনারা একটু সহযোগিতা করেন আমাদের এখান থেকে উদ্ধার করেন। আমরা আর এই মালিকের কাজ করতে চাচ্ছি না। আমরা সবাই পাসপোর্টের জন্য আপনাদের কাছে আবেদন করেছি ভাই, আপনারা যেভাবেই হোক ভাই পাসপোর্ট দেন, নাইলে ভাই আমাদের সবাইকে দেশে পাঠিয়ে দেন, অসুবিধা নাই। আমরা সবাই মিলে দেশে যেতে ইচ্ছুক ভাই। এভাবে আমরা যেভাবে এখানে বসবাস করি ভাই, এটা বলে বোঝানো দেখানো সম্ভব না। এটা যদি আপনারা এসে একটু দেখতেন, বুঝতে পারতেন যে আমরা কতটা কষ্ট করি এখানে। একজন প্রবাসী এরকম মনে করেন যে এই অবস্থায় যে থাকে, আপনারা দেখলে পারেই বুঝতে পারতেন। আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যারা বাংলাদেশে আছেন, যারা ইরাকে বসবাস করতেছেন। তো যারা বাংলাদেশে আছেন বা ইরাকে আসার জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই সাবধান। আপনারা যার সাথে কন্ট্যাক্ট করবেন যেন কথার কাজে মিল থাকে, ওরকম যদি ভালো মানুষ হয় তার সাথে কন্ট্যাক্ট করে ইরাকে আসবেন। না হয় ইরাকে এসে বিপদে পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ কারো ভিসা কামায় নাই বেশিরভাগ মানুষের। আপনার পাশে কে দাঁড়াবে বলেন? তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের উপকার হবে, হাজারো বাঙালির উপকার হবে এটা আশা করি। এবং কি এম্বাসির যারা সদস্য আছে তারা অবশ্যই যোগাযোগ করে এই প্রবাসীদের পাশে দাঁড়াবে, যেন তারা যে বিপদ হয়েছে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারে। আশা করি আপনারা পাশে থাকবেন সরকারি যে এম্বাসি আছে আমাদের বাংলাদেশি।